সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ার দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশের 4 মাস চলার মতো রিজার্ভ আছে, তাই ভয়ের কিছু নেই। রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বরেণ্য সাংবাদিক ও লেখক মিজানুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করেছেন তার সাবেক সহকর্মী ও পরিবারের সদস্যরা। সকালে মগবাজারের দৈনিক আমাদের বার্তা মিলনায়তনে আয়োজিত সভায় অংশ নিয়ে সহকর্মীরা বলেন, তার অকাল প্রয়াণে গণমাধ্যম এবং সংবিধান গবেষকদের জগতে প্রকৃত অর্থেই অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে 2 স্পিড বোর্ডের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিড বোর্ডের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন 2 স্পিড বোর্ডের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শ্মশানে পরিণত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। মার্কিন আবহাওয়া পরিবেশ সেবার তথ্য মতে লস এঞ্জেলেসের আগুনে আনুমানিক 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।